টেলিভিশন মিডিয়া। আপনি কোনো কি কাজে যান না এখন? বাড়ি তার বউ কতদিন খাইবেন? আপনার পোলা তো কাম করতে করতে খাইটা খাইটা মরলো। ও বুঝছি, খায়া খায়া চর্বি জমাইছেন তাই না? আর কামে যাবার মন ধরে না। বুইরা বয়সে ঢং দেখলে বাসি না। আর কত ঢং দেখাই বইছ এই ইয়েতে। আব্বা কোলাল কি হইছে আব্বা? দেন আমার দেন, আপনি কাজ করতেছেন কে? আচ্ছা ছুটি আছে? হ্যাঁ কি আব্বা মন খারাপ কেমনে? আব্বা কথা বল না কে? মন খারাপ তো, গরিব মানুষ, আর টাকা পয়সা নাই, চলতে পারি না। আর কিস্তি হলে কিস্তি টাকা তুমি কাম করতেছো, কই কি করো দেখি না, এই অবস্থা আর কি। তাহলে আব্বা কোন কি করো? আমি কোন কি করতাম কোন? আমি একটা কাজ করো। কি বাবা? বাজারে যাবে কিছু টাকা কিস্তি তুললে পরে তুমি একটা ব্যবসা করে খাও, তাতে ভালো চলবে। আব্বা কথাটা তো আপনি ঠিকই কইছেন। তাহলে আব্বা তাহলে আমি যাই, তাহলে কিস্তির অফিসে যাই। হ্যাঁ বাবা যাও। হ্যাঁ যাও। আচ্ছা তাহলে আব্বা একটা কাজ করেন, আপনি এই যে বাজারে আছে না কোনার দোকানে আমি কয়ে রাখছি, আপনি যাই একটু চা খেয়ে যান আব্বা, যান যান। আচ্ছা যান বাবা, দেখবেন না, যান যান। তাহলে যে আমি যাই, বুঝছো, কিস্তি উড়িয়ে নিয়ে গেল। শোনা, এই যে কিস্তি টাকা যে উঠাবা, এই ভাঙা ঘর কিন্তু আর ভাল লাগে না, বুঝছো কি? এই ভাঙা ঘরটা বিল্ডিং করবা। আর শোনো আরেকটা কথা কই, আমার একটু ভালো কাপড় চোপড় কিনে দিও। আর হলো স্বর্ণের একটু হাতটার গহনা একটু কিনে টিনে দিও, বুঝছো? আর কিপটামি আর কইরো না, কতদিন আর কিপটামি করবা? আচ্ছা বউ, তোমার একটা কথা কই, আমি কিস্তির টাকা উড়াইবা যাইতাছি, ব্যবসা বাণিজ্য করো, ঠিক আছে? এই যে গ্রামে কাজ কাম নাই, যাই একটু ব্যবসা বাণিজ্য করে দুইটা টাকা কামাইলে তো ডাল ভাত খাওয়া যাবো, বইয়া ঘরে বইয়া। ডাল ভাত খাবো কি লাগা? 2 মাস ধরে গরুর মাংস খাই না, ডাল ভাত আর খাওয়ার মুনা, আমি গরুর মাংস খামো। আচ্ছা তোমার কাছে কি আর কোনো কথা নেই? মানুষ যাত্রা করে যাইলে অন্য মানুষের বউ দেখছি কি কয়, যাও দোয়া করি, যাও যায়া ভালো মতো টাকা পয়সা আইন না, কাজ কাম করো, ব্যবসা বাণিজ্য করো, যাতে উন্নত হয়। আর তুমি এরা কোনো ক্যাশ ক্যাসালি শুরু করলা সকাল সকাল। শোনো, এত কিছু আমি বুঝি না, বুঝছো? বিয়ার আগে তো খুব কইছে এটা দিবা সেটা দিবা, চুরি দিবা, আলতা দিবা, ফিতা দিবা, এত কিচ্ছুই দাও না। আয়না আরো দেখলাম ঢকঢকি, আর কিছুই নাই। আচ্ছা ঠিক আছে বউ, আমি যাই, ঠিক আছে? আমি দেখি কিস্তির টাকা উড়ে আনি। যাও, উড়াই না আমার হাতে দিবা। এই সংসার আমার আর ভাল লাগে না, কাম করতে করতে আমার আর একটা মনটা চায় না এই সংসারটা আমি কইরা খাই। ওই যে একটা বুইড়া আছে, বউ কি আব্বা কোন? পোলারে তো কইছি যে কিস্তি থেকে টাকা উঠাই আনতে, হ্যাঁ আনলে বাজারে যাই, আমি একটা দোকান ঘরে গেছি, এখানে ব্যবসা বাণিজ্য করে খাবো, যাইতে কইও। ও বুঝছি, ও ওই চিন্তায় আছেন না, কিস্তি তুলবো, ব্যবসা বাণিজ্য করে খাবো, তাই না? ভালোই তো বুদ্ধি আপনাকে। কে আমার শাশুড়ি যে মরছে, আমরাও তার লগে লগে যাওয়ার নাই, আমারে কি জ্বালানোর লেগে কি রয়েছেন নাকি? হ্যাঁ, বোমার মধ্যে খালি দিবেন আর দিবেন, কিছু তো কই না। ভালোই যা করতেছেন, ভালোই করতেছেন। এই সংসার আমার আর ভাল লাগে না, বুঝছেন? যান, কই যাবেন? যান যান দাদি, যান কাম করে খান গা। জালে মারলো, শাশুড়ি মরতে মরতে এটা নিয়ে যেত গা, এটা আমার কাছে ঠিক আছে, মানে আমার জ্বালানোর নিগা শালা বুইড়া। আরে নাজিম ভাই কেমন আছেন? হ্যাঁ এই তো ভাই, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাই ভালো আছি। তাহলে নাজিম ভাই, আপনি ব্যবসা নিজের খবর কি? খুব ভালো। তাই না? আচ্ছা ভাই, আমি তো কিছু ছুটিয়ে উঠে গেছি, বুঝছেন? ভাই কি করতে এখন?
কিছু দিকে টাকা রয়েছে, একটা ব্যবসা বাণিজ্য করে খান, ব্যবসা বাণিজ্য মধ্যে উন্নত বেশি। তাই ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা ভাই ভালো উপকার করলেন ভাই। আচ্ছা তাহলে ভাই। যান বাজার থেকে। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই বিকালে দেখা হবে। আচ্ছা এ হনা হেনা এই সিম আর আলু ভাজি খাইতে খাইতে আমার জীবনটা কয়লা বানাই লইলো, আর ভাল লাগে না। আহুক আগে আইলে মজাটা বুঝাম কেমনটা লাগে। বিয়ার সময় কত কথা, এটা দিমু সেটা দিমু, কত কিছু খাওয়াইবো আমারে, তা তো নাই, দাঁড়ের কাজ দেওয়া যায় না। আছে একটা বুইরা, এটা কইরো ওটা কইরো, কত কিছু বুঝায়। ওর কামাই মনে খাই আমি, আমার জামাইয়ের কামাই খাই আমি তাল পাই না, ওর কামাই খাই, খালি বাধা দিব, খালি বাধা দিব। বউ আইছে বউ, এটা খুশির খবর আছে। কি কও? আমি না আজকে এই যে লোন পাইছি বুঝছো, লোন উড়িয়ে নিয়ে এলাম। লোন পাইছো? হ্যাঁ। তাই কো কি? যে শাড়ি টাড়ি তারপর চুরি ফিতা এগুলো যে কইছিলাম, গরু গোস্ত আনো নাই? আচ্ছা শোনো, টাকা তো উড়াইছি আমি বাজার ব্যবসা বাণিজ্য করার লেগে। কি কইলা তুমি? তোমার আমি কি কইয়া দিছিলাম এটা আগে কও। কইছো ঠিক আছে, এন মনে করে আগে ব্যবসা বাণিজ্য করি, মনে করে যে দোকানপাট নেই, ব্যবসা বাণিজ্য করলে তারপর তোমার দিমনি শাড়ি চুরি, বুঝো না? তোমার তো কাপড় চোপড় আছে। তোমার সংসার আমি আর করবো না। এই সিম আর আলু ভাজি খাইতে খাইতে আমার জীবনটা শেষ করে ফেলাইছো। তোমার সংসার আমি আর করবো না। এই আলু ভর্তা সিম ভাজি এগুলা খাইতে খাইতে আমার জীবনটা শেষ। আরে বউ তুমি হুদাই রাগ হইতাছে, এই যে শোনো রাগ হয় না, এই যে শোনো তোমার তো এই যে চুরি আছে, এই যে কাপড় আছে, এই যে কানের জিনিস আছে, তারপরে তুমি এরকম করতেছো কেন? শুনো, তোমার আমি কইছি কিস্তিটা উঠায় তুমি আমার লাগে গহনা নিয়াবা, আর কইছি গরুর মাংস নিয়ে আইতে, তুমি তাও শুনো নাই। তোমার সংসার আমি আর করবো না, বুঝছা? যা করছো ভালোই করছো, আমার আর দরকার নাই। আরে বউ তুমি হুদাই রাগ করে, যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তারপর তোমার দিন নেই। আইসি ও তুমি কইছো যে এগুলা তুমি দিছো, এগুলা দিয়ে আমার বাপের বাড়ি থেকে দিছে। হ্যাঁ, আর এই যে তোমার মায়ের শাড়ি, এই যে সিরা, এটা এখনো পয়লা রইছি। আচ্ছা শোনো, তোমার তো আছে, তারপর কি লেগে এরকম কেস কেস? কই আছে সিরা কাপড় পরে কি আর জন্ম দেব? আমার আর ভালো লাগতেছে না, কই দিলাম। আর বউ তোমার আমি সব তোমার সংসার আমি আর করবো না, সরো। এই যে হনো যাবো খারাপ না। বউ, হনো তোমার আমি সব এ বৌমা, এত কেস কেস করে তো ছেলেটার সাথে কই কেস কেস করতাছি? টাকা তুলছে, ব্যবসা বাণিজ্য করবো, তারপরে তোমার শাড়ি গয়না সব সাইডে দিব না। ও টাকা তুলবো, তারপরে ব্যবসা বাণিজ্য করবো। আহা, কি আমার শখের কথা। ডাল আর আলু ভর্তা খাইতে খাইতে আমার পেটে নাড়ি বুড়ি জ্বলে গেছে গা। আমি আর জীবনে ডাল আলু ভর্তা খাবো না। আরে আপনি এত মাথা বুড়ি করেন কে? হ্যাঁ, আর আপনি এত আপনার এই নাকটা গলান কে? এত বড় সাহস আপনার কেরা দিছে? হ্যাঁ, ওর সংসার আমি করবো না, কেরা আমার ঠেকায় দেখি। বউ হনো হনো। বৌমা তুই যাইস না, আসলে বউটা ছেলের মানে বউটা খুব খারাপ, যাবা যেতেছে যাই গিয়া। না বাবা শোনো, তো যাইতে গেছে বাবা, আমার ঠেকান লাগবো বাবা, স্যার বাবা রে। না বাবা যাইস না, মানে ওই বউটা আসলে খারাপ, যাবা যেতেছে যাই গিয়া। আসলে আসলে বাবা বুঝছো, তুমি খারাপ, কারণ তোমার কারণে আমার বড় আজকে যাইতে গেছে। তোমার কথা লাগবো কি লেগে? হ্যাঁ, আমরা দুজন কথা হইতেছি, এর ভিতরে তোমার কথা লাগবো কি লেগে? তুমি বুড়া হয়েছে বুঝছো, দিন দিন ভালো হয়ে যাও বুঝছো, দিন দিন খালি বাইরে যাইতেছো, বয়ে বয়ে খাও তো আন্দাজ পাও না। না এই বোঝাইলে আর আমি এরকম বউ পাবো? হ্যাঁ, কথা কও না কি লেগে? তুমি বুড়া জানি কোথাকার, কাম কাজ করে না, মারা মারছে তুমি মরতে না। হ্যাঁ, সরো বুড়া, যাও যাও সরো। তোর ভাত আর আমি খামই না, তোর বাপের নিয়ে তোর ভাত খা। বউ বউ হনো হনো। আব্বার আমি গাইলে আইছি, ধাক্কা মারে একবারে ভালো দিয়েছি। শোনো, তুমি আর আব্বার কথা হইনো না। আর শোনো, তোমার এই যে নতুন কাপড় চোপড় যা চাইছো না সব কিছু দিব। শোনো, আমি তো তোমারই ভালোবাসি, কও তুমি স্যার আমার কি আছে যে বউ, তোমার হাতে ধরি বসছে বউ। চলো বউ বাচ্চা, ওই কিস্তির টাকা আমার কাছে দাও, মার্কেট করবো। কিস্তির টাকা তোমার দিতাম, কিস্তির টাকা ও ঘরে থেকে আহো আহো তোমার দিয়ে দিতেছি। চলো, তোমার আজকে বিকালে সব মার্কেট করে নতুন কাপড় চোপড় শাড়ি গানা সব দিন। আজ যে গোস করছো না, গরুর গোস একবার 10 কেজি নিয়ে আটো আটো। এরপর টাকা দিলে আপনি দেখবেন, টাকা দিবেন, বুঝছেন? বাড়ি কোনটা? হ্যাঁ চলুন চলুন চলুন। এদিকে হাতে সবার কথা। হ্যাঁ টাকা নিয়ে শুনেন, মুরব্বি কি হয় খানান আপনার কি হয়? ছেলে, আপনার ছেলেকে ডাকেন। মুরব্বি আপনার ছেলেকে ডাকেন, 4 সপ্তাহ ধরে কিস্তি দেনা, আপনার ছেলেকে আজকে ধরে নিয়ে যাবো।
টাকা আনছে কিস্তি দিতে পারে না, টাকা আনতে কইছে কে? দেখেন আব্বা কে আইছে আব্বা? পিস্তল আইছে। ও স্যার আসসালামু আলাইকুম। কিস্তি দেন না কেন? স্যার টাকা তো নাই স্যার। টাকা নাই কথা বললে তো চলবে না, কিস্তি দিতে হবে তো। আপনি 4 সপ্তাহ ধরে কিস্তি দিতেছেন না। যান টাকা নিয়ে আসেন। টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। স্যার টাকা তো ব্যবসার কাজে খাটাইছিলাম। ওই কথা বললে তো আমার অফিস চলবে না, আমার অফিসে জব দিতে হয়। কিস্তিটা ওঠানোর সময় যেটা বলছিলেন যে থাকবে না, আজকে কিস্তি দিবেন, তাহলে আপনাকে নিয়ে যাবো। নালে কিস্তি নিয়ে আসেন। ও মুরব্বি, আপনি পাতা কাটতেছেন না, কিস্তি দিতে বলেন। টাকা এনে খাইছেন, তখন তারা তো পান না, কিস্তি দিতে হবে। আপনি স্যারকে এই পর্যন্ত কেন নিয়ে আসলেন? যান কিস্তি নিয়ে আসেন। কিস্তি নিয়ে আসেন, আজকে কিস্তি নিয়ে যাবো। আপনি কিস্তি দিবেন, তা না হলে ছেলেকে নিয়ে যাবো আজকে। হানান মিয়া কই, কিস্তি নিয়ে আসেন। চালু করেন, চালু করেন। যান কিস্তি নিয়ে আসেন। স্যার ঘরে তো কোনো টাকা নাই স্যার। চলুন আমাদের অফিসে চলুন, চলুন 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 চলুন। স্যার না কিস্তি দিবে, তা না হলে অফিসে নিয়ে যাবো। স্যার মানে কিস্তিটা কালকে আমরা অবশ্যই দিয়ে পৌঁছাই দিতে আসছিল। আসলে তো ছেলে তো ভালোই আসলে, ছেলে বোর্ডে আসলে খারাপ, কিস্তিটা দিতে পারতেছে না। কালকে কিস্তি দিবেন তো? জি অফিসে দিয়ে আসবেন। অবশ্যই দিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো রেখে গেলাম। কালকে কিন্তু অফিসে ঠিকঠাক কিস্তি দিতে হবে, তা না হলে কিন্তু আবার পরবর্তী এসে আপনার ছেলে নিয়ে যাবো। ঠিক আছে, যাই ইনশাল্লাহ। মাথায় রাখবেন কথাটা। চলেন চলেন চলেন। আসলে কথা হলো কি, তোরা বাড়িতে থাক, আমি গেলাম। আপনি কোন জায়গায় টাকা দিচ্ছেন? এটা কিস্তি দেন না কেমন? তখন তো ভালো ছিল, তখন ভালো ছিল, আপনি দেখবেন না। তখন তো কিস্তি দিয়েছে ভালো করে। ও ও গেঞ্জিটা খুলো না একটু, কি স্যার ডাকো কে? গেঞ্জিটা একটু খুলো। আস্তে করো, ব্যথা হয় তো। কি বেটা বা লুলার জামাই ভাত আমার আর খাওয়া লাগবো না, বুঝো না? তোমার মতো লুলার জামাই ভাত না খাইলে আমার কি হইব? আমার কি রূপ জবর কম আছে নাকি? আমার রূপ এখন আমি 5-6টা বিয়ে করার মতো তোমার মতো লুলার সংসার করবো না, বুঝছো? কি গো তুমি এডি? কি কম আর আস্তে খুলো, এটা করো এটা করো, আর কাম করতে করতে আর ভালো লাগতেছে না। তোমার ভাতের খাবো না, এই গেলাম না আমি। কি গো বউ যায় না? বউ বউ যায় না? লুলার ভাত বলে আমি খাবো। আমার চেহারা কেমন কম দিছে, আমি আর একটা যা বিয়া বমু। কেডা গো মুরব্বি আপনি? হ্যাঁ বাবা, বাবা তোমার পা ধরি, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি তোমার পা ধরি, বাবা তোমার মাফ করে দাও বাবা। আর বাবা তো ওইটারে কি হয়েছে? হ্যাঁ বাবা তোমার আমি যেদিন ধাক্কা মারছি বাবা, ধাক্কা করে ফালে দিলাম বাবা। তুমি চলে আইলা, আর 2 থেকে 3 দিন পরে আমার এই হাতটা বাবা আর কাজ করে না বাবা। আরে বাবা তার বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। মাফ করে লাগবো না, বাপের অভিশাপ ছেলের লাগে না। যা বাবা যা যা। বাবা তুমি বাড়ি চলো বাবা, তুমি আর বাইরে বাইরে থাকবে না বাবা। চলো বাবা বাড়ি চলো।